তো গাইস, তোমরা যেহেতু এই ভিডিওতে ক্লিক করেই ফেলছো, তার মানে অবশ্যই তোমরা একজন স্পোর্টস প্লেয়ার। তো গাইস, ফার্স্ট অফ অল তোমরা যেহেতু স্পোর্টস প্লেয়ার, তার জন্য স্পোর্টসের অনেকগুলো অ্যাবিলিটি এবং অনেক কিছু তোমাদের জানা দরকার। তো আজকের ভিডিওটি পুরোটা তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং আজকে সবাই এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝে যাবা যে কীভাবে তোমরা একজন স্পোর্টস স্কোয়াড গঠন করবা এবং একজন স্পোর্টস প্লেয়ার হবা। তো গাইস, সর্বপ্রথম তোমাদের একটা স্কোয়াড ক্রিয়েট করতে হবে। তো তোমাদের একটা স্কোয়াডের ভেতরে থাকবে ফার্স্ট রাশার, সেকেন্ড রাশার এবং সাপোর্টার প্লাস লিডার, আর হচ্ছে একজন স্নাইপার প্লেয়ার। তো গাইস, হয়তো তোমরা অনেকেই RHK, RC, তো অনেক এরকম অনেক অনেক বড় বড় টিম দেখছো। তো ওই রকম টিমের মতো তোমরা একটা টিম গঠন করে ফেলবা। তোমরা অনেক টুর্নামেন্ট প্র্যাকটিস করবা, বিআর ম্যাপে যাবা, এক স্কোয়াড একসাথে খেলবা, প্র্যাকটিস করবা এবং ছোটোখাটো টুর্নামেন্ট খেলে তোমরা প্র্যাকটিস করবা এবং আয় করবা কিছু। তো এভাবে খেলতে খেলতে তোমরা একদিন বড় পজিশনে যেতে পারবা। তো আশা করি তোমরা কথাটা বুঝতে পারছো। তো গাইস, তোমরা তো অবশ্যই জানো যে যদি একজন স্পোর্টস প্লেয়ার হয়েও থাকো বা স্পোর্টস প্লেয়ার, তো তাহলে তো অবশ্যই তোমাদের 3টা গানের অ্যাবিলিটি বা অথবা 3টা গান তোমাদের মানে বুলেটের গতিতে চালানো লাগবে। তো 3টা গান হচ্ছে, একটা হচ্ছে M590 বা আমরা যেটাকে ওয়ান শটার বলি, ম্যাক্স 7, আর হচ্ছে ড্রাগন। তো এই 3টা গান তোমাদের অবশ্যই ভালো চালানো লাগবে, না হলে তোমরা যদি একটা ম্যাচে যাও, যদি P90, MP40 অথবা ইউএমপির মতো গান দিয়ে যদি তোমরা টুর্নামেন্টে ঢুকো, তাহলে ধরো বেশি না তোমার 1-2 সেকেন্ডে তোমাদের স্কোয়াড মানে খাইয়ে দিব। মানে এইরকম লেভেলের প্লেয়ার থাকে ওই জায়গায়। তো তোমরা যদি T1, T2 এরকম লবিগুলো খেলে থাকো, তাহলে ওই জায়গায় দেখবা বড় বড় প্লেয়ার পরে। RHKরাও অনেক সময়গুলো খেলে, বিভিন্ন ধরনেরই প্লেয়ার ওই জায়গায় খেলে থাকে, বড় বড় প্লেয়ার। তো ওদের সাথে খেলে প্র্যাকটিস করতে পারো। এন্ট্রি ফি দিয়ে খেলতে হয় এবং টাকা পাওয়া যায়। তো তো তোমরা তোমাদের ওয়ান শটের এবিলিটি যেমন স্ক্রিনে দেখতে পারতাছো তোমরা ট্রেনিং গ্রাউন্ডে, তো এইরকম করে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারবা। তো কোনো সমস্যা নাই। এবং স্নাইপার যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে, বা অবশ্যই তোমরা একটা স্কোয়াড গঠন করবা জানে পাশাপাশি হয় এবং একসাথে যখন ইচ্ছা, যদি কোনো টুর্নামেন্ট থাকে, ধরেন আজ রাত 9টা বাজে টুর্নামেন্ট আছে, একজন ঢুকতে পারলো আর একজন পারলো না, এরকম হলে হবে না। তোমাদের সবারই মানে টুর্নামেন্ট মানে প্র্যাকটিস অবশ্যই একজন স্নাইপার, একজন সাপোর্টার, 2টা রাশার থাকতেই হবে। তো তোমরা যেমন স্ক্রিনে দেখতে পারতেছো, এটা হচ্ছে আমার স্নাইপার চালানো। বলতে গেলে আমি অলরাউন্ডার, তো আমি যে কোনো রুলেই খেলতে পারবো। তো তোমাদের এক একজন এক এক রুলে খেলতে হবে, না হলে তোমরা পারবা না। তো গাইস, আশা করি তোমাদের বুঝাইতে পারছি স্পোর্টস জিনিসটা কি। তো গাইস, তোমরা যদি স্পোর্টসে যদি তোমরা ওয়ান ট্যাপ চেষ্টা করো, যদি তোমরা ওয়ান ট্যাপ মারতে চাও বা ফ্রিস্টাইলভাবে খেলো যে হেডশট ছাড়া কোনো মারাই যাবে না, একটা করে গুলি করবো আবার রিলোড করা বা গান এক্সচেঞ্জ করে মারমু, এরকম করে যদি তোমরা আর কি একটা টুর্নামেন্টে ঢুকো, তাহলে তোমাদের ওই টুর্নামেন্টটা কখনোই সফলভাবে গড়ে উঠতে পারবো না। তো গাইস, আশা করি অবশ্য তোমরা আমার কথাগুলো ভালোভাবে বুঝছো। তো গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাপোর্ট করবা, তো আমার পাশে থাকবা। তো গাইস, পরবর্তী ভিডিওতে তোমাদের সব রুলের ক্যারেক্টারগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে।